বর্তমান বিশ্বের সর্বোচ্চ ভয়ানক এবং মারাত্মক অস্ত্র হলো পারমাণবিক বোমা, যা কয়েক সেকেন্ডের মধ্যে পুরো একটি শহরকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। এমনকি পুরো বিশ্ব যে অস্ত্রটিকে সবচেয়ে বেশি ভয় পায় সেটি হলো পারমাণবিক অস্ত্র। এটি এমন এক ধরনের শক্তি দিয়ে তৈরি করা হয়েছে যার তাপ সূর্যের মতো ভয়ানক। আপনি হয়তো কখনো অনুভব করেননি এই ধ্বংসাত্মক অস্ত্রের ভয়াবহ ক্ষমতা আসলে কতটুকু। যদি আমরা হিরোশিমা এবং নাগাসাকির ধ্বংসযজ্ঞ সম্পর্কে জানি তাহলেই আমরা বুঝতে পারবো এর ভয়াবহতা আসলে কতটুকু। এ কারণেই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ভয়াবহ অস্ত্রটির নাম শুনলেই কেঁপে ওঠে মানুষ। তো চলুন দেখে না যাক পারমাণবিক বোমা কি, কিভাবে এটি তৈরি করা হয়েছে, এর ভেতরে কি থাকে এবং এটি কিভাবে কাজ করে। তাছাড়া পৃথিবীর সবচেয়ে মারাত্মক পারমাণবিক বোমা কোনটি। আর ভিডিও শেষে আপনি জানতে পারবেন ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় হিরোশিমা এবং নাগাসাকির ধ্বংসযজ্ঞ কতটা ভয়ানক ছিল। তো প্রথমেই আমাদের জানতে হবে পারমাণবিক বোমা কি। পারমাণবিক বোমা এমন এক ধরনের অস্ত্র যার ক্ষমতা শুধু যে কোনো শহরকে ধ্বংস করে যথেষ্ট নয়, বরং এটি পুরো মানবজাতিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে, যার শক্তি আসে অণুর নিউক্লিয়াস ফাটানো বা নিউক্লিয়ার ফিশন বা ফিউশন থেকে। সাধারণ বোমা যেখানে বিস্ফোরণের জন্য রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে, সেখানে পারমাণবিক বোমা এক ধরনের পরমাণু শক্তি ব্যবহার করে যা সাধারণ বোমার থেকে কয়েক মিলিয়ন গুণ বেশি শক্তিশালী। যখন এই বোমা বিস্ফোরণ ঘটে তখন শুধু বিস্ফোরণ নয়, বরং তার চারপাশ দূরে ছড়িয়ে পড়ে তীব্র তাপদাহ এবং প্রাণঘাতী বিকিরণ। এই বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যে তাপমাত্রা হয় সূর্যের মতো শক্তিশালী, মানে প্রায় 10 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া এই অস্ত্রের ভয়াবহতা এতটাই বেশি যে একবার এটি ফাটলে কেবল মানুষই নয়, গোটা পৃথিবীর প্রায় সবকিছুই ধূলিসাৎ হয়ে যাবে। পারমাণবিক বোমা সম্পর্কে তো জানলেন, এবার পারমাণবিক বোমা তৈরির ইতিহাস সম্পর্কে জেনে আসি। এর ইতিহাস শুরুটা হয়েছিল বিংশ শতাব্দীর শুরুর দিকে, যখন বিজ্ঞানীরা এর শক্তি সম্পর্কে গবেষণা করতে শুরু করেছিলেন। 1938 সালে জার্মান বিজ্ঞানী অটো হান এবং ফ্রিটজ স্ট্রেসম্যান আবিষ্কার করেছিলেন ইউরেনিয়াম পরমাণুকে নিউট্রনের সাহায্যে ভাগ করলে যে অস্ত্রটি তৈরি হবে তার ক্ষমতা হবে সাধারণ বোমাগুলোর থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী। তখন জার্মান পদার্থবিদ হাইজেনবার্গ ও অন্যান্য বিজ্ঞানীরা এই শক্তিকে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু এই খবরটি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও লিও সিজিল্যান্ডের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের কানে চলে গিয়েছিল। তখন আমেরিকাতেও শুরু হয়ে যায় পারমাণবিক বোমা নির্মাণের প্রকল্প, আর এই প্রকল্পটিতে কাজ করেছিলেন 1,30,000-এরও বেশি বিজ্ঞানীরা। এরপরে 1945 সালে নিউ মেক্সিকোর মরুভূমিতে ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা চালানো হয়। এর ঠিক এক মাসের মধ্যেই 1945 সালের 6 আগস্ট সকাল 8:15 পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ করা হয় জাপানের হিরোশিমাতে। তখন মুহূর্তের মধ্যে পুরো শহরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, যাতে প্রায় 70,000 মানুষ মারা যায় এবং পরবর্তীতে আরও 1 লক্ষ মানুষ মারা গিয়েছিল। তার মাত্র 3 দিন পরে 1945 সালের 9 আগস্ট দ্বিতীয় বোমাটি ফেলা হয়েছিল জাপানের নাগাসাকিতে। সেখানেও প্রায় 40,000 মানুষ মারা গিয়েছিল। তো পারমাণবিক বোমার ইতিহাস সম্পর্কে তো জানলেন, কিন্তু আপনি এটা জানেন কি পারমাণবিক বোমা কি দিয়ে তৈরি করা হয়? পারমাণবিক বোমা তৈরি হয় এমন কিছু পদার্থ দিয়ে যেগুলো পরমাণু নিউক্লিয়াস ফাটিয়ে বিপুল পরিমাণে শক্তি বিস্ফোরণ হয়। তবে এগুলো সাধারণ বিস্ফোরণের মতো নয়, এগুলোর শক্তি রাসায়নিক শক্তির চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। আর এর সবচেয়ে প্রধান উপাদান হলো ইউরেনিয়াম। তবে এটি প্রাকৃতিক ইউরেনিয়ামের মাত্র 0.7% হলেও এটি পারমাণবিক বোমাতে ব্যবহার করার জন্য এর বিশুদ্ধতা 90%। ইউরেনিয়াম খুব সহজেই নিউট্রন নিয়ে বিস্ফোরিত হয়, আর এই প্রক্রিয়াতে প্রচণ্ড শক্তি উৎপন্ন হয়। এবং আরেকটি উপাদান হলো প্লুটোনিয়াম, আর এই উপাদানের তৈরি বোমাটি জাপানের নাগাসাকিতে ফেলা হয়েছিল। এগুলোর পাশাপাশি পারমাণবিক বোমার ভিতরে নিউট্রন ইনিশিয়েটর নামে একটি ডিভাইস থাকে, যা সঠিক সময়ে নিউট্রন উৎপন্ন করে ফিশন প্রক্রিয়া শুরু করে দেয়। তাছাড়া এই ভয়ঙ্কর উপাদানগুলোকে সুরক্ষার জন্য শক্ত ইস্পাত দিয়ে তৈরি পারমাণবিক বোমার বাহিরের আবরণ তৈরি করা হয়। আর এই সমস্ত উপাদান একসাথে মিলেই পারমাণবিক বোমাকে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অস্ত্র বানিয়ে তুলেছে। তো এবার জেনে নেওয়া যাক পারমাণবিক বোমা কত প্রকার। পারমাণবিক বোমা মূলত 2 ধরনের হয়ে থাকে, যার একটা ফিশন বোমা এবং আরেকটি ফিউশন বোমা। এর মধ্যে ফিশন বোমাকে অ্যাটম বোমা বলা হয়, কারণ এতে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো পদার্থ ব্যবহার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল সেগুলোই ছিল ফিশন বোমা। অন্যদিকে ফিউশন বোমাকে হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার বোমা বলা হয়, যেটি আরও শক্তিশালী। এতে হাইড্রোজেনের আইসোটপ ডিউটেরিয়াম ও ট্রাইটিয়াম
ট্রাইটিয়ামের একত্র হয়ে হিলিয়াম তৈরি করে এবং এই প্রক্রিয়াতে অকল্পনীয় পরিমাণে শক্তি বিস্ফোরিত হয়। তবে ফিউশন বোমাকে কাজ করার জন্য প্রথমে একটি ফিউশন বোমাকে ট্রিগার হিসেবে ব্যবহার করতে হয়। এছাড়াও উন্নত সামরিক প্রযুক্তিগুলোতে ফিউশন বোমা ও ফিউশন বোমা মিলিয়ে বুস্টেড ফিউশন বোমা তৈরি করা হয়, যা তুলনামূলকভাবে ছোট আকারের হলেও অত্যন্ত মারাত্মক। ফিউশন বোমা মূলত জাপানে ব্যবহৃত হলেও বর্তমান যুগে ফিউশন বোমাই সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র হিসেবে পরিচিত। তো এবার জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক পারমাণবিক বোমা কোন কোন দেশের কাছে রয়েছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা সোভিয়েত ইউনিয়নের তৈরি। 1961 সালে পরীক্ষিত এই বোমার শক্তি ছিল প্রায় 50 মেগাটন টিএনটি, যা হিরোশিমায় ফেলা বোমার থেকে প্রায় 3300 গুণ বেশি শক্তিশালী। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তাছাড়া অনেকের মতে ইরানের কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে। এদের মধ্যে রাশিয়া, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি এবং সবচেয়ে উন্নত পারমাণবিক বোমার মালিক। যেমন যুক্তরাষ্ট্রের B-83 বোমার শক্তি প্রায় 1.2 মেগাটন, আর রাশিয়ার কাছে আছে RS-28 সারমাট নামের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যা বহন করতে পারে একাধিক পারমাণবিক বোমা। তো এবার আমরা জানব হিরোশিমা এবং নাগাসাকির ধ্বংস কতটা ভয়ানক ছিল। 1945 সালের 6ই আগস্ট মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি, যেদিন জাপানে ঘটেছিল এক বড় মহা বিপর্যয়। 6ই আগস্ট সকাল 8:15 মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে ফেলে লিটল বয় নামের ইউরেনিয়াম ভিত্তিক পারমাণবিক বোমা। তখন মুহূর্তের মধ্যে পুরো শহরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বিস্ফোরণের মুহূর্তে তাপমাত্রা সূর্যের মতো হয়ে যায়, যা প্রায় 10 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তখনই প্রায় 70,000 মানুষ মারা যায় এবং বছরের শেষে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 1,40,000-এ, কারণ বিকিরণজনিত অসুখ ও ধ্বংস স্তূপের নিচে আটকে থাকা মানুষ ধীরে ধীরে মারা যেতে থাকে। তার মাত্র 3 দিন পর অর্থাৎ 9 আগস্ট নাগাসাকিতেও ফেলা হয় ফ্যাটম্যান নামের প্লুটোনিয়াম ভিত্তিক বোমা, যা হিরোশিমার বোমার থেকেও আরও শক্তিশালী ছিল। আর সেখানে প্রায় 40,000 মানুষ মারা যায় এবং বছরের শেষে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 74,000-এ। আর এই দুটি শহরের অধিকাংশ ভবনগুলো মাটির নিচে মিশে গিয়েছিল এবং জীবিত যারা ছিলেন তারা সবাই বিকিরণের শিকার হয়, যা পরবর্তী প্রজন্মগুলোতে ভয়াবহ জিনগত রোগ বয়ে নিয়ে এসেছিল। এই ধ্বংসযজ্ঞ শুধু শহরগুলোতে নয়, বরং পুরো বিশ্বকে দেখিয়ে দেয় পারমাণবিক অস্ত্র কতটা অমানবিক হতে পারে। এখন অনেকেই ভাবতে পারেন পারমাণবিক বোমার গোপন রহস্য কি। পারমাণবিক বোমার সবচেয়ে গোপন রহস্য লুকিয়ে রয়েছে এর নকশা, উপাদান এবং বিস্ফোরণ ঘটানোর প্রক্রিয়াতে। প্রথমত, পারমাণবিক বোমাতে ব্যবহৃত হয় এমন সব পদার্থ যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম। এটি কেবলমাত্র কিছু উন্নত দেশগুলোই আয়ত্ত করতে পেরেছে। দ্বিতীয়ত, পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানোর সঠিক সময় অত্যন্ত গোপন। যেমন ফিশন বোমায় তেজস্ক্রিয় কোরকে একসাথে সমানভাবে সংকুচিত করতে এক্সপ্লোসিভ লেন্স নামের বিশেষ বিস্ফোরক ব্যবহৃত হয়, যা ভুলভাবে কাজ করলে বোমা বিস্ফোরণই হবে না। আর ফিউশন বোমায় তো আরও রহস্যময় দিক রয়েছে। এছাড়া পারমাণবিক বোমার ভিতরে নিউট্রন ইনিশিয়েটর কখন কাজ শুরু করবে সেটিও এমনভাবে গোপন রাখা হয় যেন ফাঁস হয়ে গেলেও বোমাটি যেন অকেজো হয়ে যায়। আর এই সমস্ত প্রযুক্তিগত রহস্য এতটাই সংরক্ষিত যে আন্তর্জাতিক চুক্তিতেও এগুলো এক দেশ অন্য দেশের সঙ্গে কখনোই শেয়ার করে না।